এই ছেলেরা, এই মাছে বাজার পাইছো তোমরা মিয়া, ফালতু কাজ। আশ্চর্য কথা, প্রত্যেকটা মুরব্বী যুবক চুপচাপ ডানে ইচ্ছা মতো আওয়াজ করছে, আয়াত তেলাওয়াত করছে, কোনো পরোয়াই নাই। আশ্চর্য একটা অবস্থা। আমি ধৈর্যের লেভেল থেকে সর্বোচ্চ চুপ আছি। কতগুলো মুরব্বী যুবক চুপচাপ বসে আছে, আওয়াজ করছে ডান দিকে ইচ্ছার মতো। ভাই আমাকে দেখা জরুরি না, আমার কথাগুলো বোঝা এবং আমল করাটা জরুরি। ভাই ভাই মেহেরবানি, তোমরা আমার কলিজা, তোমরা আমার ভালোবাসা, প্লিজ এটা করো না ভাই। আমি তেলাওয়াত করছি কোরআন থেকে। প্রথমত আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, প্রথমে একটু রাগ করার জন্য। মেহেরবানি করে তাফসীর মাহফিলকে আমরা যেন বাজারের মতো পরিণত না করি। এটা একটা আদবের জায়গা, এখানে বিশৃঙ্খল হওয়া যাবে না। এখানে শৃঙ্খলা বজায় রেখে তাফসীর মাহফিল করতে হবে। তো আমি মাফ চাচ্ছি গানের ভাইদের কাছে, আমি একটু ধমক দিয়েছি। কোরআন তেলাওয়াত করছিলাম তো ওই সময় আওয়াজ করাটা কাফেরদের স্বভাব, তো আমি চাচ্ছিলাম না যে এটা কন্টিনিউ হোক, তাই আপনাদেরকে আমি চুপ করে দিয়েছি। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি একটা কথা সবাইকে দিল থেকে বলতে চাই, এই মাহফিলের দ্বারা আজকে আমার কিশোরগঞ্জের যে সফর, আমার যে কিশোরগঞ্জের মাহফিলের ডেট বা প্রোগ্রাম, এটা দিয়ে আজকে সমাপ্তি ঘটছে। নেক্সট কবে দেখা হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটা আমার কিশোরগঞ্জের শেষ মাহফিল। তো আমরা একটা প্রবাদ বাক্য প্রায় বলি যে শেষ ভালো যার সব ভালো তার। তো মেহেরবানি করে আজকের মাহফিলটা আমরা শেষটা ভালো দেখতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের প্রোগ্রামে আসতে গিয়ে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমার কমিটির ভাইয়েরা অনেক কষ্ট করে ঠান্ডার ভেতরে আমাকে এভাবেই নিয়ে আসছে, গাড়িতে করে, বাইকে করে নিয়ে আসছে। তো প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস আমার কানে লেগেছে, গলায় প্রচুর পরিমাণে আমার ব্যথা করছে। তবুও কিশোরগঞ্জের, করিমগঞ্জের ভাইদের দোয়া এবং ভালোবাসা আমার সাথে আছে বিধায় আমাকে এই মাহফিলে পৌঁছায় দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমার সকলে জবান করে একবার শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ।